দেশের ইতিহাসে নজিরবিহীন এক ঘটনার সাক্ষী হলো উত্তরা। এবারে প্রথমবার লোকালয়ে বিধ্বস্ত হলো কোনো বিমান। সোমবার বেলা 1টা 6 মিনিটে আকাশে উড়েছিল বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান F-7 BGI। ঠিক 12 মিনিট পর বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে। স্কুলের একটি ভবনের সামনে বিধ্বস্তের পরপরই এতে আগুন ধরে যায়। দোতলা সেই ভবনের নাম প্রজেক্ট 2। ভবনের 2 তলা মিলিয়ে ক্লাসরুম 16টি আর 4টি শিক্ষকদের রুম। প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ক্লাস হয় এই ভবনে। তৃতীয় ও চতুর্থ শ্রেণী কক্ষের সামনে বিধ্বস্ত হয় যুদ্ধবিমানটি। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটিতে ছুটির পর 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর শিক্ষার্থীদের কোচিং করানো হতো। আনুমানিক 1টার পরে আমাদের প্রাইমারি সেকশন যখন ছুটি হয় তখন তারপরে ওই একটা ফাইটার প্লেন F-7 এটা আর কি আমাদের প্রাইমারি সেকশনের একটা বিল্ডিং এর সামনে এসে ক্র্যাশ হয়। ক্যাম্পাসের বারান্দায় ক্র্যাশ করে, তো একটা সেকশনের ভেতরে আর কি, একটা ক্লাসরুমের ভেতরে আর কি মোটামুটি ঢুকে যায় ওর আগাটা। ঢুকে যেয়ে ওই সেকশনের পুরা বিধ্বস্ত হয়ে আর কি একটা সেকশন পুরা, মানে বাচ্চা কাচ্চা, টিচার, গার্জিয়ান, মানে টোটালটা একেবারে শেষ। ক্লাস 5 এর যে সেকশন ওটা ভেদ করে বের হয়ে গেছে। ওইখানে মিনিমাম না থাকলে 50 জন স্টুডেন্ট ছিল। তিনটা রুম ছিল, বাসে সবাই অনেকে মারা গেছে। আমরা দেখলাম কি জাস্ট বিমানটা সুন্দর করে ল্যান্ডিং করতে চাইছিল, মাঠে ল্যান্ডিং করতে, বাট ঠাস করে বিল্ডিং এর উপরে পড়ে গেছে বিমানটা। তারপরে তখন সবাই দৌড়াদৌড়ি করে বাচ্চাদেরকে কিভাবে বের করা যায়, পরে ফায়ার সার্ভিস, পরে আর্মি সবাই এসে হেল্প করছে, অনেক বের করতে। বিমান বিধ্বস্তের পরপরই ক্যাম্পাসে ভিড় করেন স্বজনেরা। তাদের কেউ খুঁজে পেয়েছেন সন্তানকে, কেউ নিজের সন্তানকে চিহ্নিত করতে পারছেন না, কেউ আবার পাননি খোঁজ। নিহত আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত 19, আর আহত বাংলাদেশ মেডিকেল এবং ঢাকা বার্ন ইউনিটে এবং অন্য জায়গায়ও থাকতে পারে। আমরা খোঁজ খবর করছি, এটা 50-এর উপরে হবে মনে হয়। আমাদের উদ্ধার কাজ চলমান আছে এবং আশা করছি এটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, হলে আমরা টোটাল ক্ষয়ক্ষতির ফিগারটা আপনাদেরকে বলতে পারবো। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে। এতে মারা গেছেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। মোহাম্মদ ওমর ফারুক, স্টার নিউজ, ঢাকা।